আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো আমার, আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দিগণ, ও আমার বান্দা বান্দিগণের মধ্য থেকে যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অত্যাচার করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দরবার থেকে, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি আমাদের জীবনের দিকেও তাকাই, দীর্ঘ 1 বছর আমরা পার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে যদি মনে করেন যে বান্দারে, ও আমার বান্দা, তোমাকে 2025 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত তোমাকে মাফ করে দিলাম, তুমি 2025 সালেরও 1 তারিখ পর্যন্ত তোমাকে মাফ করে দিলাম, আর তুমি মাত্র আমার এই 2025 সালের আজকে যে 2 তারিখ, এই 2 তারিখটার হিসাব তুমি আমাকে দিবা। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমার কথার সাথে আমার মনে হয় সবাই একমত হবেন যে আমরা একদিন কেন, 1 ঘন্টারও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নগণ্য নেয়ামতেরও আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। আমরা একটা ঘন্টারও, একটা সামান্যতম সময়েরও হিসাব আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দিয়ে তারপর আমাদের কোনো আশা থাকতে পারে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। মুআজ্জাজ হাজিরিন, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়। এই আয়াতটি যার উপর অবতীর্ণ হয়েছে, যেই সাহাবীকে লক্ষ্য করে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, মতান্তর 2টা ধারাবাহিকতা এসেছে। কেউ বলেছেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু এর উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, আবার কেউ বলেছেন যে না, এই আয়াতটি নবীজির চাচা ওয়াহশীর, এই আয়াতটি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী সাহাবী ওয়াহশীর উপর অবতীর্ণ হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, ঘটনা অনেক লম্বা। যাই হোক, এই আয়াতটি যে বিষয়ের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু সেই জাহেলি যুগের প্রবণতা থেকে শুরু করে ইসলাম যখন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পেলেন, তখন পর্যন্ত তিনি নিজের হাত দিয়ে, তিনি নিজের দ্বারা 99 জন মানুষকে তিনি হত্যা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। 99 জন মানুষকে তিনি হত্যা করেছেন। 99 জন মানুষকে হত্যা করার পরে এবার তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। মুআজ্জাজ হাজিরিন, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। যেহেতু তৎকালীন জামানায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতামাতারা সাধারণত এই কন্যা সন্তানের পরিচয় দেবার ভয় রাখত, অর্থাৎ কন্যা সন্তান যেন তাদের সমাজে জন্মগ্রহণ করা একটা কলঙ্কের বিষয় হয়ে দাঁড়াইতো। মুআজ্জাজ হাজিরিন, তার যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তিনি এবার চিন্তা করলেন, আমি তো আমার নিজের হাত দিয়ে 99টি সন্তানকে হত্যা করেছি, এবার আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটাকেও তো দুনিয়াতে রাখা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, এই কন্যা সন্তানটিকে যখন জীবন্ত কবর দেওয়ার জন্য একটা গর্ত খুঁড়েছেন, গর্ত খোঁড়ার পরে
সন্তানটিকে যখন গর্তের কাছে যখন নিয়ে গেছেন, সন্তান টের পেয়ে গেছেন। মুআজ্জাজ হাজরিন, সন্তানটিকে যখন গর্তের কাছে দাঁড় করাইছেন, সন্তানটি বাবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে কাকুতি মিনতি করেছেন, আব্বা আপনি আমাকে জীবন্ত কবর দিবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। আমি সমাজে ফিরে গিয়ে আমি কখনোই আপনার পরিচয় দেব না, আপনাকে বাবা হিসেবে পরিচয় দেব না। মুআজ্জাজ হাজরিন, সন্তানটি অনেক অনুনয় বিনয় করার পরেও ওই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত মুসলমান হন নাই, জাহেলি স্বভাব তার মধ্যে ছিল। অমনি করে সন্তানটিকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে, ওই গর্তের মধ্যে ফেলায় দিয়ে যখন সন্তানটিকে যখন মাটি চাপা দিচ্ছিল, সন্তানটি ডাক দিয়ে বলছিল, আব্বা আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আপনি আমাকে এইভাবে মাটি চাপা দিবেন না আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন, আমি সমাজে ফিরে গিয়ে আপনাকে বাবা হিসেবে আমি পরিচয় দেব না। মুআজ্জাজ হাজরিন, এইভাবে যত অনুনয় বিনয় আছে সব ধরনের আকুতি মিনতি দিয়ে সন্তানটি যখন আহাজারি করতেছিল, অমনি অবস্থায় দাহিয়াতুল কলবি তখন ওই সন্তানটিকে আবারও মাটি চাপা দিয়ে এসে ফেরার পরে ওই স্মৃতিটা যেন তার বারবার তার মেধার মধ্যে, ব্রেনের মধ্যে ভাসতেছে, তার সামনে ভাসতেছে। কোনো কাজ ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কাজেই তার মন বসে না। সব সময় যেন ওই সন্তানের আকুতি যেন তার সামনে ভাসতেছে যে আব্বা আব্বা আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে বাবা হিসেবে পরিচয় দেব না। এই কথাটা যেন বারবার তার চোখের সামনে ভেসে আসতেছে। মুআজ্জাজ হাজরিন, এইটা যখন তাকে বেশি করে পীড়া দিচ্ছিল, এমনই অবস্থায় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত মুসলমান হন নাই, কিন্তু তার মনের মধ্যে, তার মেধার মধ্যে যতক্ষণ এই বিষয়টি যখন বেশি করে আঘাত করতেছিল, তিনি আর ঠিক থাকতে পারলেন না, কি করা যায় এমনই অবস্থায় চিন্তা করতেছিলেন। আর চিন্তা করার এক পর্যায়ে তিনি জানেন এই জামানার একজন নবী আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো দিকে আর চিন্তা না করে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন যে, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আমি আপনার নাম শুনেছি, আপনার অনেক প্রশংসা আমি শুনেছি, আপনি নাকি এই জামানার নবী। আমি শুনেছি আপনার কাছে কেউ যদি এসে তার কোনো আকুতি মিনতির কথা প্রকাশ করেছে, সেই সমাধান আপনার কাছ থেকে পাওয়া যায়। মুআজ্জাজ হাজরিন, যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর যখন এই কথা বললেন, নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, কি হয়েছে তোমার ঘটনাটা খুলে বলো। যখন তিনি বললেন যে এই ঘটনা, আমি 99 জন মানুষকে আমি জীবন্ত কবর দিয়েছি, এরপরে আমি আমার সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম তখন আমার সন্তানটা বারবার এইভাবে আমার কাছে আহাজারি করতেছিল। কোনো আহাজারির দিকে ভ্রুক্ষেপ না করে আমি আমার সন্তানটাকে জীবন্ত কবর দিয়েছি। মুআজ্জাজ হাজরিন, এবার দাহিয়াতুল কলবি বললেন, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ, আমি জানতে চাই যে আমার জন্য কোনো ক্ষমার দরজা খোলা আছে কিনা, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এবার যখন দাহিয়াতুল কলবি যখন আল্লাহর নবীর কাছে এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে আছেন, অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নিয়ে সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই আয়াত নাজিল করে জানায় দাও, যে ব্যক্তি তার কাছে এসে তার অপরাধের কথা স্বীকার করেছে, তাকে মেসেজটা দিয়ে দাও, তাকে জানিয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যদি জীবনে এই ধরনের কোনো অপরাধও করে থাকো আর সেই অপরাধকে তোমরা যদি বুঝে থাকো,
তোমরা যদি আমার কাছে যদি ফিরে আসো তাহলে আমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল অপরাধগুলো আমি তোমাদের ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি হচ্ছেন সবথেকে ক্ষমাশীল এবং দয়াময়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার কথা এখানে শেষ করছি। তবে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা সচ্চা দিলে তোমরা তওবা করো। যদি তোমরা এইভাবে তওবা করতে পারো তাহলে আমি তোমাদের সকল গুনাহ আমি তোমাদের ক্ষমা করে দেব। বলেন।